হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা সিলেবাস অ্যানালাইসিস করছিলাম। সিলেবাসের মধ্যে আমরা কী কী আছে সেটা আমরা দেখেছিলাম। তো আমরা বলেছিলাম যে প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। করার পরে আজকে আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা আজকে ভেক্টর অ্যালজেব্রা নিয়ে কিছুটা টপিক আমরা এগিয়ে রাখবো। তো চলো, এইটা আমি একটু মুছিয়ে দিই। আমাদের এটা একটু বড় হয়েছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, তাহলে মোটামুটি একটা আইডিয়া হবে, ধারণা তৈরি হবে, পরিষ্কার বুঝতে পারবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে বা আমি পড়াবো যেভাবে সেইভাবে তোমরা যদি একবার নোট খাতা বানিয়ে নাও, তারপর আশা করি আর তোমাদের হয়তো প্রবলেম হবে না। দেখো, তো আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে এই টপিকসটা কি ছিল? মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। মেকানিক্স অ্যান্ড জেনারেল properties of matter, এটা আমরা দেখছিলাম, তাই তো? আচ্ছা, তো এই টপিকসের মধ্যে কি কি আছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, এবং সেখান থেকে আমরা শুরু করব। তো কি কি আছে দেখো, এর মধ্যে আছে রেস্ট অ্যান্ড মোশন। এটা আছে রেস্ট অ্যান্ড মোশন। রেফারেন্স ফ্রেম রয়েছে, রেফারেন্স ফ্রেম। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, আমাদের এখানে আলোচনার পড়ানোর যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা হচ্ছে একটা হবে ইংলিশ, মানে আমরা ইংলিশে লিখবো, বাংলায় বলবো, তার সাথে থাকবে বেঙ্গলি। অর্থাৎ ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়ানো হবে। হ্যাঁ, তো এইটা মাথার মধ্যে রেখো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানটা আসবে না, এই দুটো ল্যাঙ্গুয়েজ। তো রেফারেন্স ফ্রেম রয়েছে, ডিসপ্লেসমেন্ট, এরপরে আমরা চলে আসবো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের পরে এখানে আমাদের ভেলোসিটি রয়েছে, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। তোমরাও লিখতে পারো, লিখলে দেখো সিলেবাসটা যদি তোমার একদম মুখস্থ হয়ে যায় কি কি আছে, তাহলে তোমার না পড়তে একটু ইজি হয়ে যাবে। এটা হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, কাইনেটিক্যাল ইকুয়েশন ইন ওয়ান টু থ্রি। আচ্ছা, মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, তোমরা এখানে এনার্জি থাকার কথা নয়, নিচে লিখছে। এরপরে লিখছে হচ্ছে কাইনেটিক্যাল ইকুয়েশন, কাইনেটিক্যাল ইকুয়েশন। দেখো, এখন সিলেবাস দেখে না ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আমি বলেই দিয়েছি যে এখানে এমন কোনো শব্দ থাকবে না যে যেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো না বা পড়াবো না। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, যা যা শব্দ দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস পড়ানো হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি রয়েছে? এখানে আবার সাব টপিকস রয়েছে। এখানে রয়েছে 1.3 ডাইমেনশন, এখানে রয়েছে 1, 2, 3 ডাইমেনশন। তিনটা ডাইমেনশনে কিন্তু এই কাইনেটিক্যাল ইকুয়েশনগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এলিমেন্টারি প্রবলেম রয়েছে, এই যে টপিকগুলো বললাম, এগুলো রয়েছে এলিমেন্টারি প্রবলেম। এলিমেন্টারি প্রবলেম, এলিমেন্টারি প্রবলেম মানে জাস্ট বেসিক কিছু অঙ্ক থাকবে, যা জানতে হবে সেটা। এটা গেল ফার্স্ট পার্ট, এই টপিকসের ফার্স্ট পার্ট। হ্যাঁ,
এই এই যে মেকানিক্যাল জেনারেল প্রপার্টিতে লেখা রয়েছে তার একটা ফার্স্ট গেল। এটা তোমাদের যদি স্ক্রিনশট না হয়ে থাকে বা লেখা যদি হয়ে থাকে তাহলে আমি এটা মুছে দিয়ে এটা আমি পরের পার্টটা করছি, ঠিক আছে? চলো। আচ্ছা, এটা আমি ধরে নিচ্ছি তোমাদের হয়ে গেছে, তাই আমি এটা মুছে দিলাম। এবার একটা স্ক্রিনশট নিয়ে নেবে পজ করে, তাহলে আর এই প্রবলেমটা হবে না। লেখা যদিও আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড পার্টের মধ্যে কি কি থাকছে সেটা দেখো। সেকেন্ড পার্ট হচ্ছে রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা। রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা, এটা কিন্তু থাকছে। তো এটাই আমরা প্রথমে শুরু করব, যদি সময় থাকে আজকে দেখি কতখানি কি হচ্ছে। নিউটনস ল অফ মোশন, এখান থেকে তারপরের পার্ট হচ্ছে নিউটনস ল অফ মোশন। অবশ্যই তোমরা জানো যে এখানে তিনটে ল আছে, তাই না? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এখানে তিনটে ল আছে, সেটা তোমার মাথায় রেখো। আচ্ছা, এর একটা সাব টপিকস রয়েছে এই নিউটনস ল অফ মোশনের মধ্যে। কি রয়েছে না, ইনার্শিয়া সম্পর্কে জানতে হবে, ইনার্শিয়া জিনিসটা কি। তারপরে জানতে হবে ইউনিটস অফ ফোর্স বা ফোর্স। এরপরে ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স, FORCE। কোনো লেখা অসুবিধা যদি হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন, সেটা আমরা দেখব। এইটা মোটামুটি এখান থেকে হয়েছে। ইলাস্টিক সলিউশন অফ পার্টিকলস মুভিং ইন সেম লাইন, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি পরে রয়েছে, ইলাস্টিক কলিশন আগে দেখি। ইলাস্টিক কলিশন, এবার মুভিং ইন এ সেম লাইন বলেছে, মুভিং ইন এ সেম লাইন। এগুলো আমরা আবারও বলছি, এগুলো যখন আমি টপিকস পড়াতে থাকবো তখন আমি সমস্ত টপিকসগুলো প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হওয়ার কারণ নেই। স্ট্যাটিক এন্ড কাইনেটিক ফ্রিকশন, তো ফ্রিকশন থাকবে। আর একটা চ্যাপ্টার এখানে রয়েছে ফ্রিকশন, ঘর্ষণ। ফ্রিকশনের এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা পাবো হচ্ছে static and kinetic friction, coefficient of friction, friction এখানে দুটো পার্ট আসবে, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা মোশন ফ্রিকশন আসবে। তো এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা বললাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? আচ্ছা, এইরকম যদি লিখতে থাকি, ডেফিনেশন অফ ওয়ার্ক রয়েছে, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন রয়েছে। চলো ঠিক আছে, এটা মুছে গেল। এবার আমরা থার্ড পার্টটা লিখবো। এটা যদি তোমাদের হয়ে যায় স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে, কোনো সমস্যা নাই। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করবো, তাই একটু সময় লাগছে। আচ্ছা, এরপরে কি রয়েছে আমাদের থার্ড পার্টের মধ্যে? রয়েছে ওয়ার্ক। ওয়ার্কের ডেফিনেশন জানতে হবে, ইউনিট জানতে হবে, মেকানিক্যাল এনার্জি। তারপরে রয়েছে মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এন্ড পোটেনশিয়াল, এখান থেকে দুটো আসবে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি।
এই দুটো পার্ট আমাদের দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, এনার্জি কনজারভেশন। ফ্রি ফলিং বডি রয়েছে, ফ্রি ফলিং বডি, ফ্রি ফলিং বডি অর্থাৎ উপর থেকে একটা বস্তু পড়ছে, ফ্রি ফল করছে, তার সেটা অর্থাৎ এরকম একটা বস্তু যদি থাকে সে ফ্রি ফল করছে, এই মাসে যদি একটা বস্তু উপর থেকে ফ্রি ফল করছে, ফ্রি ফলিং বডি। এরপরে রয়েছে পাওয়ার, তারপর রয়েছে পাওয়ার। হ্যাঁ, প্রত্যেকটার কিন্তু ডেফিনেশন, এটা কিন্তু ডেফিনেশন জানতে হবে। ডেফিনেশন, ডেফিনেশন, রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সমস্ত কিছুই আর কি, মানে ইউনিট কিছু আমরা বাদ দেবো না, প্রত্যেকটা জিনিসই জানবো। পাওয়ার ডেফিনেশন, পাওয়ার ক্ষেত্রেও ঠিক তাই, ডেফিনেশন, ইউনিট ইত্যাদি ইত্যাদি। এরপরে এখানে রয়েছে, ঠিক আছে, তো এইটা হচ্ছে থার্ড পার্ট। এই থার্ড পার্টে প্রত্যেকটারই আমরা আলাদা করে লিখছি না, এখান থেকে এলিমেন্টারি প্রবলেম, একদম ম্যান্ডেটারি এলিমেন্টারি প্রবলেমটা কিন্তু আমাদের জানতে হবে এবং করতে হবে, এটা মাথায় যেন থাকে। তো এটা আমাদের থার্ড পার্ট হয়ে গেল। চলো আমরা ফোর্থ পার্টে চলে যাই। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও, যা খুশি লিখলেই তোমাদেরই সুবিধা, কারণ তোমাদের সিলেবাসটা একবার লেখা হয়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, পড়তে তাহলে সহজ হবে। আমাদের থার্ড পার্ট হয়ে গেল, এবার আমরা ফোর্থ পার্ট লিখছি। ফোর্থ পার্ট, ফোর্থ পার্ট প্রথমে কি রয়েছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, তাই না? গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনের যা যা আছে সব এখানে পড়বো। এরপর কি কি রয়েছে, এখানে বলেই দিয়েছে স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল রিলেশন, এখানে বলেই দিয়েছে কি পড়তে হবে, স্টেটমেন্ট এন্ড ম্যাথমেটিক্যাল রিলেশন, ম্যাথমেটিক্যাল রিলেশন সিলেবাসে উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ, কোনো সমস্যা। আর কি কি রয়েছে, আচ্ছা ওটা তো হয়ে গেল। এখানে আরেকটা কথা উল্লেখ করেছে যে কোনো এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশনের এখানে দরকার নেই, অর্থাৎ এখানে যে থিওরিগুলো আসবে খুব বড় বড়, সেগুলো এখানে জানার প্রয়োজন নেই। জাস্ট মোটামোটা গ্র্যাভিটেশন ফর্মুলাগুলো কীরকম হয়, তাদের সম্পর্ক কী, এবং সেই সম্পর্কিত কিছু অঙ্ক, এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এখানে রয়েছে স্ট্রেস, স্ট্রেন, ইলাস্টিসিটি, মডুলাস অফ রিলিজ। আচ্ছা, এখানে একটা রয়েছে ইলাস্টিসিটি, তাই না? এখানে ঢুকিয়ে দিয়েছে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। আচ্ছা, ইলাস্টিসিটির মধ্যে আমাদের কি কি রয়েছে, ইলাস্টিসিটি থেকে আমরা এখানে পাবো, এখানে আমরা পাবো স্ট্রেস পাবো, যখন আমরা চ্যাপ্টার মধ্যে ঢুকবো তখন দেখতে স্ট্রেন পাবো। এগুলো কি আবারও বলছি, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব। তারপরে এখানেই তোমার হুকস ল রয়েছে, হ্যাঁ, এখানে দেখবেন হুকস ল, একটা ল রয়েছে মডুলাস অফ ইলাস্টিসিটি সম্পর্কিত, মডুলি অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, এখানে মডুলি কিন্তু বলেছে, হ্যাঁ, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ যত ধরনের মডুলাস আছে সেগুলো সমস্ত কিছু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা এটাই হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। এই ফোর্থ পার্টের মতো আবার এলিমেন্টারি প্রবলেম করতে হবে, এগুলোর এলিমেন্টারি প্রবলেম, এলিমেন্টারি প্রবলেম, এলিমেন্টারি প্রবলেম। তো আমাদের ফোর্থ পার্ট, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, যা খুশি। এবার আমরা চলো ফিফথ পার্টের মধ্যে চলে যাবো।
পার্ট, সি পার্টের মধ্যে দেখো আর্কিমিডিসের প্রিন্সিপাল রয়েছে। আর্কিমিডিসের প্রিন্সিপাল, এটা তোমরা পড়েছো, এটা ক্লাস 9-এ পড়েছো, এটাও সম্ভবত ছিল। তো ওই জিনিসে একটুখানি এখানে তোমাকে আর একটু বড় বড় করে করতে হবে, এই আর কি, থিওরি একটু বেশি থাকে। এখানে স্টেটমেন্ট ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশারের কথা বলা আছে, এখান থেকে ফ্লুইড প্রেশার পাস্কাল ল, তো এখান থেকে ফ্লুইড প্রেশার এই সম্পর্কে আমাদের দেখতে হবে, ফর্মুলা দেখতে হবে। এখানে রয়েছে আমাদের পাস্কাল ল, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে সাধারণত, এখান থেকে ধরে অঙ্ক। একটা রয়েছে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স। তো এটা আমাদের ফিফথ পার্ট হয়ে গেছে, এতটুকু এটা। এখান থেকে সেই এলিমেন্টারি প্রবলেম আমি আর লিখলাম না, এটা না লিখে দিচ্ছি, এলিমেন্টারি প্রবলেম। তো এটা মুছে নাও বা লিখে নাও, যা খুশি, এটা মুছে দিচ্ছি। এরপরে আমাদের 6 পার্টে আমরা চলে যাব। 6 পার্ট, পরের পার্টটায় চলে যাব। 6 পার্ট, এটা ভিসকোসিটি সম্পর্কে রয়েছে। ভিসকোসিটি আমরা ইলাস্টিসিটি পড়েছি, এবারে ভিসকোসিটি সম্পর্কে রয়েছে। এটা একই রকম, ভিসকোসিটি তুমি ডেফিনেশন পড়বে, ইউনিট পড়বে, কোএফিশিয়েন্ট পড়বে। এখান থেকে তোমার কি আছে, পয়েলিউস ইকুয়েশন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয় প্রত্যেকটা এক্সামে। পয়েলিউস ইকুয়েশন, এটা হলো একটা ন্যারেটিভের ক্ষেত্রে। আমরা এরপরে দেখবো স্ট্রিমলাইন অ্যান্ড টার্বুলেন্ট মোশন। Streamline and turbulent motion. Streamline and turbulent motion. Critical Stokes critical viscosity একটা রয়েছে, সরি critical velocity কি ডেফিনেশন জানতে হবে, রিলেশন রয়েছে সেটা দেখবো আমরা। আর একটা কিছু রয়েছে স্টোকস ল, Stokes law for highly viscous medium, highly viscous liquid এর ক্ষেত্রে আর মিডিয়ামের ক্ষেত্রে যা খুশি, এটাই হলো। তো এটা আমাদের 6th পার্ট, এতটুকুই ডিসকাস দিয়ে রয়েছে। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এখানে এলিমেন্টারি প্রবলেম দেখবো আমরা। এবং আজকে এই মেকানিক্স অফ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের লাস্ট পার্ট সিলেবাসে আছে, সেটা আমরা দেখছি, অর্থাৎ 7th পার্ট। 7th পার্ট সারফেস টেনশন, এটাও খুব ইম্পর্টেন্ট। সারফেস টেনশন থেকে তোমার যেগুলো থাকবে সেটা বলে দিচ্ছি। ডেফিনেশন ইউনিট ওগুলো তো লাগবেই। সারফেস এনার্জি এখান থেকে আমাদের বের করতে হবে, সারফেস এনার্জি ইকুয়েশন। এরপরে রয়েছে ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি, যখন আমরা করবো তখন এগুলো তোমরা বুঝে যাবে, যেগুলো খুব ইজি। ক্যাপিলারি রাইজ, সেখানে ফর্মুলা আছে, দেখে নেবো আমরা।
তো এরও কিছু প্রবলেম রয়েছে, এরও কিছু ডিফিশন রয়েছে। তো এইটা ছিল আমাদের প্রথমটা।